গরম হবে গো? গরম ভাজা হবে? ভাজকে দেবো, গরম নেই হবে তো। কত দিব? কত নেবো গো? 250 আজকে তোমাদের সাথে একটু রেসিপি শেয়ার করব। অনেক ব্রাইড হলো, ব্রাইড আছেও, আগামীতে অনেক ভিডিও আসছে, তার মাঝে একটু রেসিপি শেয়ার করি। তো আজকে এই বড়া ভাজা কাকুর কাছে গিয়েছিলাম, রাস্তায় আস্তে আস্তে অ্যাকচুয়ালি কাজের শেষে তো এই কাকুকে দেখতে পেলাম। কারণ নিরামিষ বড়া পাওয়া মানে এটা আর কি, আর এটা এখন অনেক জায়গাতেই পাওয়া যায়। ঠিক ডালের মানে বিরির ডালের মনে হয় এই বড়াটা প্রচুর স্পাইসি হয়, আর নিরামিষের দিন একটু স্পাইসি খাওয়া খেতে ভীষণই আমার ভালো লাগে। আর সত্যি কথা বলতে নিরামিষের দিনে একেবারেই আমার ভাত খেতে কেন জানি না ইচ্ছে করে না, মনে হয় কী তরকারি দিয়ে ভাত খাবো, কী খাবো, একদম মানে কী যে চিন্তার ব্যাপার আমার বলতে পারবো না। তো সেই সময় একটু মাথায় এলো যে বড়াটা নিয়ে যাই, আমি এই বড়া দিয়ে কিছু একটা খাবো, কিন্তু তখনও ভাবিনি কি খাবো। এই বড়াটা ভীষণই টেস্টি এমনিতেও, তো ভাবলাম যে কতটা নেবো, ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো দেখো তোমার ইচ্ছে। তো আমি একটু এটা নিলাম, কত জানো সেদিন 250 মতো নিয়েছিলাম। তো এটা না ওই 25 টাকা শ, জানি না সব জায়গায় কেমন কি দাম হবে। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়, মুচমুচেও হয় আর খুবই স্পাইসি হয়, প্রচুর লঙ্কা পড়ে, মানে কুচি কুচি লঙ্কা চেবানোর সাথে মুখেই পড়ে। আর দেখতেই পেলে এই কাকুকে বললে যে আমি গরম গরম ভাজা নেব, উনি ভেজেও দেন, আবার কিছু থাকে ওগুলোও নিতে পারো, কিন্তু আমি দাঁড়িয়ে থেকে গরম ভেজে তারপরেই নিয়ে এসেছিলাম। আর খুব সুন্দর করে উনি বিট নুনটা মাখিয়ে দেন পুরোটাতে, আর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, আর তার সাথে দেন যেটা হচ্ছে একটা ঝাল ঝাল একদম ধনেপাতার চাটনি, তার মধ্যে আদা থাকে, ধনেপাতা থাকে, খেলে বোঝা যায়। চাটনিটা তোমরা খেলেও টেস্ট করে বুঝতেই পারবে যে আদা, ধনেপাতা, তারপর হচ্ছে বিট নুন, আর ওই মনে হয় তেঁতুলও থাকে, একটু টকটক লাগে। তো ওই চাটনি দিয়ে এটা খেলে কিন্তু ফাটাফাটি লাগে। আর এটা আমার বাবার, যেহেতু বাবা তো নিরামিষ খাবার খায়, খুবই পছন্দের, তো মাঝে মাঝেই বাড়িতে এটা আনা হয়, বিশেষ করে বাবা যেহেতু আমিষ কোনো কিছু সেভাবে খান না, তো তাই জন্য। কিন্তু আমি ভেবেছিলাম আজকে নিয়ে এসে একটা রেসিপিই করব। কিন্তু সে যে এই অবস্থায় এসে দাঁড়াবে কে জানতো। বাড়িতে আসার পর সবাই টুকটুক টুকটুক করে খেতে খেতে আর এই কটা পড়ে আছে, মানে তখন আর 100ও নেই বোধহয়, জানি না কতটা থাকবে। তো চলো রেসিপি শেয়ার করি। আর এই দেখো সেই বোতল দেখে মনে পড়েছে, এটা কিসের বোতল? ভিমবারের। আর একটা ভুল করেছি দেখতে পেলে, করাতে আমি মানে অ্যাকচুয়ালি কাজ থেকে এসেছি তো মাথা সেরকম ঠিক নেই, জলের মধ্যেই তেল দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে আবার ওটাকে সিম করে ঢাকা দিয়ে জলকে মানে ফুটফাট ঢাই ফেটেছে, তারপরে গিয়ে আমি আবার ভাজলাম। ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়েছি। আর এই বড়াটাকে অ্যাকচুয়ালি আমি এখন চিলি পনিরের মতো করব, কিন্তু নিরামিষ হবে। হ্যাঁ, পেঁয়াজ টেঁয়াজ ফেলবো না, রসুনও যাবে না, কারণ আজকে আমাদের শুক্রবার, নিরামিষ খাওয়া হবে। তো যার জন্যই এই স্পাইসি জিনিসটা করব বলে নিয়ে এসেছিলাম। তো দেখো বাদ বাকিটা মোটামুটি তোমাদের চিলি, যে কোনো জিনিসের চিলি চিকেন, চিলি পনির, যা যা চিলির হয় সেই রকমই রেসিপি, আলাদা করে কিছুই নেই। তবে আমি একটু আমার মতো করেই করি, পুরো প্রপার আমি প্রসেসে যাচ্ছি না, একদম ঘরোয়া মতো যা যা থাকে আমি তাই দিয়েই করি। একটু টমেটোকে দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে পেস্ট কিছুই করিনি, তেলের মধ্যে নুন দিয়ে ওটাকে হালকা করে ভেজে নেব, মানে যাতে একদম পুরো গলে যায়। আর এখানে যে তোমার বড়াগুলো পাওয়া যায়, সেটা ওই এখানে যারা এগরাতে থাকো তারা জানবে যে মিলনী দিকে যেতে ওই কাকুটা বসে, তো প্রচুর বিক্রি হয়। ওই দিন দাঁড়িয়েও বুঝতে পারলাম যে ভালোই কিন্তু ওই কাকুর বিক্রি হয়। তো যারা যারা এরকম নিরামিষ কিছু বড়া খুঁজছো, জানো না, জানে তো হয়তো অনেকেই, কিন্তু যদি না জেনে থাকো তাহলে ওই কাকুর কাছে গিয়ে কিন্তু নিয়ে আসতে পারো। আর আমি দেখবে ভিডিওতে ফলো করে যে একটা ফোন নাম্বার টাঙানো আছে, ওটা দিয়েওছি, যদি লাগলে নিয়ে নিও। তো ভালো করে এই টমেটোটা ভালো করে কুচি কুচি করে মানে কি বলবো, বাটি নিয়ে যেহেতু ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এই যে সাথে চাটনিটা দিয়েছিল ওটা ভাবলাম যে ফেলবো না, একটু টেস্ট, যেহেতু আদা বাটা, ধনেপাতা বাটা, তারপরে একটু তেঁতুল মানে টকটক জিনিস আছে, তো কি করব একটু রান্নায় দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখাই যাক না কেমন টেস্ট হয়, এই জন্য দিয়ে দিলাম।
তো কিন্তু বেশ ভালো একটা গন্ধ বেরোলো দেওয়ার সাথে সাথেই। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে যেহেতু ধনেপাতা আছে না, ওটা দেওয়ার সাথে একটা আলাদা স্মেল তো আসবেই। তো ওটাকে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এর মাঝে মাঝে আমি বাড়ি এসে পৌঁছেছি, অথচ রান্নাঘরে ঢুকে গিয়েছি আর ছেলেকে কোলে নিচ্ছি না। ছেলে ভীষণই কান্নাকাটি করছে, এই জন্য ওর কাছে মাঝে মাঝে আমাকে যেতেই হচ্ছে। আর মানে ওখান থেকে আসার পর আমার মানে চোখ মুখের অবস্থা একদম 12টা বেজে গেছে। কিন্তু ওই যে রান্নার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আমার, আর খাওয়ার প্রতি, পেট পুজোর প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে। এই জন্যই আমি এত সুন্দর গোলুমুলুতে এসে পৌঁছেছি, যার জন্য মানে ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ না করেই আমি দেখতে পাচ্ছ যে আগে এটা করে গরম গরম খাবো, তারপরে একেবারে উপরে উঠবো। এখন এটা আমার রুটিন হয়ে গেছে, এসে আগে খাই, ভালো করে গরম গরম খেয়ে নিই, মানে হাত পা ধুয়ে, তারপরে গিয়ে আমি একেবারে উপরে গিয়ে চেঞ্জ করে ঘুমোই। তো দেখো বাকি জিনিস সব কিছু দিয়ে দিলাম, তারপর আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, মানে বলতে বলতে তোতলে যাচ্ছি, মানে এখন অ্যাকচুয়ালি লোভও লাগছে আমার, তো তাই জন্য আমি তোতলেও যাচ্ছি। আর এটা কিন্তু আমার হয়ে যায়, বেশি কথা বলার সময় অনেক সময় তোতলে যায়, তাতে কিছু কেউ মনে করো না। দেখো তারপরে ওটাকে ভালো করে হচ্ছে যে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে হালকা করে জল দিয়ে দেবো। আর তার মাঝখানে আমার মতো এরকম কে করো বলো, কারণ অনেকটা টাইম এখন রান্নাঘরে আমি ঢুকতে পারি না, স্বাভাবিক, এখন আমাদের কাজের সিজন চলছে, অনেক সময় সকালে বেরিয়ে যাচ্ছি, অনেক সময় রাত্রি করে ঢুকছি, তো মাই এখন পুরোটা বেশি সামলাচ্ছে, এটাই মানে বলতে পারো। তো আমার এই একটু আধটু মানে খুব খেতে ইচ্ছে করলে তখন গিয়ে আমি একটু আধটু করতে পারছি, নাহলে একটা আধটা তাও খুব 1-2 দিন বাদে। তো সেই জন্য আমার হাতের জিনিসগুলো হাতের কাছে অনেকটা নেই। তো দেখো আমি মশলায় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটা নাড়ার প্রয়োজনই নেই, আমি চলে গেছি সেগুলোকে আমার হাতের কাছে ঠিকঠাক করে আবার গোছাতে। তো এরকমই হয়, মানে আমার জিনিসগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আমি আবার জিনিসগুলো আমার জায়গায় মানে আমার জায়গার জিনিস যেন জায়গাতেই থাকে, এগুলো আমি একটু খুঁতখুঁতে আর কি। তো আর মায়ের ক্ষেত্রে কি হয়, আমার ছেলের তো ভীষণই বদমাশ হচ্ছে আস্তে আস্তে, তো মা তো ওকেও দেখছে, তারপরে গিয়ে রান্না করছে, তো আস্তে আস্তে বয়সও হচ্ছে, দুটো সামলাতে গিয়ে তার তো অবশ্যই মানে নাজেহাল অবস্থা। তো সেই জন্য ওটা একটু এদিক ওদিক হয়ে যায়, আমি বুঝতেও পারি, ওই জন্য আমি যতক্ষণ থাকি ওটা আবার ঠিক করে নিই। আর এরকম খারাপ থাকো আমি জানি না, ওই করতে করতে একবার করে মুছে ফেলা, হাত ধুয়ে ফেলা, এগুলো আমার চলতেই থাকে, তো এগুলো কোনো ব্যাপার না, মা জানে আমার এই ব্যাপারগুলো। তো তারপর দেখো ওই ভালো করে মশলা টশলা কষে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, একবার কিন্তু মাঝে জল দিয়েছিলাম, জল দিয়ে আরেকবার কষিয়েছি মশলা গন্ধটা যাতে চলে যায়, তারপরে আবার এটা জল দিলাম, সেই ফুটেজটা নেওয়া হয়নি। আর এই যে বাজে একটা অভ্যেস, রান্না করতে করতে মাঝে মাঝে আমি একবার গন্ধ শুকি যে কেমন লাগছে, দেখি কেমন গন্ধ এলো দেখি। আর মাঝে মাঝে রান্না করতে করতে ছেলের কাছে যাচ্ছি, ছেলেকে দেখে আসছি, ও প্রচুর চিৎকার করছে। আসলে ওর দোষও নেই, কারণ অনেকটা সময় আমাকে ছেড়েই ছিল, আর আস্তে আস্তে এখন বড় হচ্ছে, তো বুঝেই গেছে যে এখন মা নেই, মানে ও বুঝতে শিখে গেছে যে এখনও মা আসেনি। সেদিন যেমন মা আসার পর আমাকে বলল যে আমার বাড়িতে ঢুকতে দেরি হয়েছে বলে ও গেটে বারবার করে ধাক্কা দিচ্ছে, আর ভাবছে যে মা বোধহয় গেটের ওই পাশেই আছে, মা মা ও মা ও মা ওম করছিল। তো এগুলো শুনলে একটু খারাপ লাগে, তাই জন্য এসে আগে ওকে নিয়েই বসি আমি, প্রথম হাত পা ধুয়ে আমার কাজই হচ্ছে ওকে নিয়ে বসা। কিন্তু বা স্যানিটাইজ করে নিয়ে, একটু অসুস্থ তো, নিজেকে আগে স্যানিটাইজ করে নিয়ে হাত পা ধুয়ে স্যানিটাইজার লাগিয়ে তারপর ওকে নিয়ে বসি আমি। তো যাই হোক, এই রুটিনের মাঝখানে আজকে এইটা চলছে। আর নতুন করে এই রেসিপি বলার তো আমার মনে হয় না খুব দরকার আছে, জানোই সবাই চিলি টাইপের কোনো কিছু করতে গেলে কী কী দিতেই হয়। কর্নফ্লাওয়ার আমি একটু গুলে নেব, গুলে নিয়ে ওটাতে দেব। আর এখানে যে জলটা দিয়েছি একটু বেশি দিয়েছি, কারণ না আমাদের বাড়িতে মানে মোটামুটি সবাই যেটা হয় সবাই খাই, কোনো আলাদা এর জন্য ওটা আলাদা এরকম হয় না। তো 5-6 জনের ধরো এখানে রান্না হবে, সবাই একটু রুটি দিয়ে এটা খাবে, তো খুব যদি টানা গ্রেভি হয় তাহলে খেতে খুব অসুবিধা হবে, তাই একটু যাতে মানে গ্রেভিটা বেশি থাকে তাই জন্যই আমি জলটা বেশি দিয়েছি। তবে হ্যাঁ, একটু তো ফুটে মানে মরেই যাবে, শেষ পর্যন্ত তোমরা দেখতেই পাবে। আর আজকে কিন্তু এটা খাওয়া হবে দারুণ জিনিস দিয়ে, সেটা হচ্ছে চালের রুটি। চালের রুটি খেতে কারা কারা ভালোবাসো আমাকে বলো। চালের রুটি দিয়ে এই সময় শীত পড়েছে, একটু হাতে টাইম পাচ্ছি না, কিন্তু প্ল্যানিং আছে আমার, কাজ ফাজ সব কিছু শেষ হলে
আর ক্লাসটা শেষ হলে চালের রুটি দিয়ে একদিন মাংস খাবো, মানে শীত পড়া মানে তো এটা দারুণ জিনিস। খেতে কারা কারা ভালোবাসো সেটাও জানিও। আর চালের রুটির রেসিপি একদিন দেখাবো, কারণ সবাই পারে না আবার এটা। তো দেখো আমি এখানে ম্যাগি সস ইউজ করছি, তোমরা যে কোনো সসই ইউজ করতে পারো। টমেটো সস ইউজ করছি এখানে, আর তোমরা এখানে সয়া সসও ইউজ করতে পারো, আমি করছি না। মোটামুটি কালার নিয়ে আমার কোনো ব্যাপার নেই, আমার টেস্ট হলেই হলো। এবার এটাকে ভালো করে ফোটাতে থাকলে দেখবে একটা থকথকে হালকা ব্যাপার আসবে। আমি মানে তোমরা যদি একটু গ্রেভি কম চাও তাহলে আর একটু বেশিক্ষণ ফোটাতে পারো। আমি এখানে হালকা একটু হয়ে এলে ক্যাপসিকামটা দেবো, আর তার আগে দিচ্ছি চিনি। আর স্বাদ নিয়ে দেখার পরে যদি মনে হয় তাহলে একটু নুনও দিতে পারি, কারণ নুন মিষ্টির ব্যালেন্সটা খুব দরকার। চিলি চিকেন বা চিলি পনির বা চিলি যা কিছুই করো, চিলি সোয়াবিন, আমাদের প্রায় চিলি সোয়াবিন হয়, তো সেক্ষেত্রে কিন্তু নুন আর মিষ্টির ব্যালেন্সটা খুব দরকার। আর এখানে দিলাম কি বা দেখো হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো, আর একটু ঝালঝাল স্পাইসি মিষ্টি পড়েছে তার সাথে, এই জিনিসটা খুব ভালো লাগে আমার। আর এরপর আমি এখানে যখন ভালো করে দেখছি যে ফুটে গাঢ় হয়ে যাচ্ছে, এই জন্য দেখে মনে হয়েছে যে নুন লাগবে, একটু নুনও দিলাম তার সাথে, দিয়ে ভালো করে ফুটিয়ে একটু যখন গাঢ় হয়ে যাবে তখন ক্যাপসিকাম দেবো। কারণ ক্যাপসিকামটা আমি খুব আগে থেকে দিই না, আর খুব হালকাও ভাজা আছে। আগে থেকে দিলে কি হয়, ক্যাপসিকামটা খুব মানে কি বলবো সেদ্ধ টাইপের হয়ে যায়, আমার আবার সেটা ভালো লাগে না, একটু কচকচে থাকবে, ওটা খুব ভাল লাগে। আর ক্যাপসিকামের স্মেল আমার ভীষণ ভালো লাগে, মানে দারুণ লাগে। যে কোনো তরকারিতে দিতেও আমার খুব ভালো লাগে, মানে যে কোনো নয়, মানে ওই টাইপের স্মেল লাগবে যেখানে আমার সেইখানে দিতে ভালো লাগে, যে সেই সব তরকারিতে দিতে ভালো লাগে। দেখো আর ওই যে বড়াগুলো, ওগুলোও খুব আগে থেকে দিইনি, একদম লাস্টে দিয়েছি, একটু আধটু এদিকে মানে নেড়ে নিয়ে নামিয়ে দেবো, নাহলে বড়াগুলো খুব সফট হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আর বড়াগুলো না, যারা খেয়েছো তারা জানো, বা যারা খাওনি তাদেরকে বলো অবশ্যই এই রাস্তার ধারে বসে যেখানে তারা একবার খেয়ে ট্রাই করো ডালের বড়া। এটা খুব মুচমুচে শক্ত টাইপের হয়, মানে একদম ঠকঠক করে এই বড়াগুলো। হ্যাঁ, তো যথেষ্ট শক্ত, তাই জন্য একদম লাস্টে দিয়েছি। একটু হালকা নরম হবে, একদম ল্যাপটাতেও হয়ে যাবে না, আবার একদম হচ্ছে যে শক্তও থাকবে না, খুব স্পঞ্জি হয়ে গেছিলো ব্যাপারটা। আমরা যখন খেয়েছিলাম, মানে এটা কিন্তু ফার্স্ট ট্রাই করেছি, একবার ওরকম বড়াটা খেয়ে আমার মনে হয়েছিল যে এটাকে যদি চিলি করা হয় তো দারুণ লাগবে। নিরামিষ তো আমাদের বাড়িতে ওই বৃহস্পতিবার শুক্রবার এগুলো তো হয়ে থাকে, মা সোমবার করে, তো তখন মনে হয়েছিল যে এটা করব, তো টাইম পাচ্ছিলাম না, তো সেদিনকে মনে হলো আজকে নিরামিষ, তো একবার ট্রাই করি কেমন লাগে। আর এখানে দেখলে তো পাবলু বাবু এখন চলে এসেছে আমার কোলে, আর নামবে না, তাই ওকে অ্যাকচুয়ালি রান্না ঘর থেকে একটু দূরে রাখতে চাই, কেন আগুন ফাগুন আছে তো, এই জন্য আমার একটু ভয় লাগে। কিন্তু এখন উনি নামবে না, কি করবো আর বলো, তাই নিয়েই করছি। আর একটু সস অ্যাড করলাম, একটু মনে হয়েছে যে ওই যে কি বলবো টেস্টটা আসে ওটা থেকে, সেটা একটু কম লাগছিলো, তাই আবার দিলাম। আর এই গ্রেভিটা আমি রাখলাম, ঠিক আছে। দেখো কালারটা কিন্তু খুব খারাপ আসেনি, সয়া সস দিইনি বলে কি আর খুব খারাপ এসেছে, এটাই মোটামুটি চলে এসেছে, কতটা বুঝতে পারছো তো আমি জানি না। আর টেস্ট কিন্তু অপূর্ব হয়েছিল, কারোর ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আমাকে বিশ্বাস করে, মানে কি বলবো, নিরাশ হবে না, ভালোই টেস্ট হবে। আর নিরামিষের দিন করতে পারো, আবার আমিষের দিনেও করতে পারো, আমিষের দিনে করলে তো আরও অসম্ভব সুন্দর হবে, কারণ পেঁয়াজ রসুন পড়ে গেলেই টেস্টটা আরও বেড়ে যায়, আমার কাছে আর কি, সবার কাছে অবশ্য নয়, তবে ম্যাক্সিমাম সবাই তাই বলবে যে পেঁয়াজ রসুন পড়ে গেলেই যে কোনো তরকারি টেস্ট বেড়ে যায়। আর এই দেখো কালারটা কি সুন্দর হয়ে যায়, গ্রেভিটাও দেখো স্ট্রাকচারটা এই পর্যন্ত আমি রেখেছি, এর থেকে কম করিনি। আর এই যে চালের রুটি দিয়ে হচ্ছে যে তরকারিটা বাবা খাওয়া শুরু করেছে, বাবা অ্যাকচুয়ালি নিরামিষ খায় আর একটু টাইমের মধ্যে খায়, তো বাবাকেই জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। আর আমার বাবা একটু কঞ্জুসি করে কথাবার্তা বলে, জিজ্ঞেস করলে বলবে, নিজের থেকেও বলে না, কিন্তু বলেছে যে হ্যাঁ সুন্দর হয়েছে। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই রেসিপিটার একটা নাম দিও, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করে জানিও।